যে একজন মুসলমান হিসেবে আমাদের তিনটা কাজ সবসময় করতে হবে। কয়টা কাজ? একটু মনোযোগী হন বাবা। কয়টা কাজ? তিনটা কাজ। নাম্বার 1, মাপ চাইব, মাপ করে দেব, কারো কাছে কোনো ঋণ থাকলে পরিশোধ করব। বলেন কয়টা কাজ? জোরে কোন। আমি আমার কথা বলি আপনাদেরকে। আমার ভাই আজকে একটা ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছিলেন। আমাদের একটা পারিবারিক একটা বিষয় শোনেন। আমি ছোটবেলায় আপনাদেরকে বললে হয়তো আপনারা কি মনে করেন জানি না, তবে যুবক ভাইদের শিক্ষার জন্য বলছি। একজোড়া স্যান্ডেল কেনার মতন অর্থ আমার কাছে ছিল না। বুঝতে পারছি? গরুর গোশত যে আমরা ক্রয় করে খাবো সে পরিমাণ অর্থ আমাদের কাছে ছিল না। গরুর যে ছাট আছে না, ছাট গোশত, এইটা বাজারে যাইয়া আব্বা কম টাকা কিনে নিয়ে আসতেন। এইটাকে আম্মা মশলা দিয়ে আমাদেরকে বুঝ দিত। মানে ওই যে হযরত ওমরের জামানার মতন পাতিলের ভিতর পাথর দিয়া পানি দিয়া খালি ঘটর 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 করে নাড়ে, ঠিক না? তো যখন এই গোস্তের মশলার গ্রান বাইত তখন আমি আর আমার বোন বলতাম আজকে গোস্ত দিয়া ভাত খাবো। কিন্তু রান্না হওয়ার পরে পাতে নিয়ে দেখতাম গোস্ত তো দূরের কথা, গোস্তের ওই যে আঁশগুলো আছে না, ওই যে পাইপ রবারের মতো, ওই ওই ওলে দিয়ে মনে করেন কোনো মতো মানে গোস্তর গন্ধ হইলেই হয়। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেই কপালকে এই সুকপাল বানালেন একটা কারণে, সেটা হলো আমি আমার ছোটবেলায় অন্যান্য ভাই বোনের চাইতে আমি আমার মায়ের খেদমত খুব বেশি করতাম। যার কারণে বর্তমান সময়ে অন্যান্য 4 ভাই বোনের চাইতে আমি খুব ভালো আছি। আমি খুব ভালো আছি। আমার মা আমাকে এত দোয়া করছে, আগে আকাশে বিমান দেখলে দৌড়াইতাম যে এই বিমানত কারা ওঠে। এখন আল্লাহ তাআলা বছরে কয়েকবার, শুধু মক্কার জন্যই ধরেন প্রায় 14 বার হয় যাওয়া আসা, যাওয়া হয় 14 বার শুধু মক্কা আর মদিনায়। এরপরে মনে করেন আগামী কুরবানির পরে আল্লাহ যদি কবুল করেন মালয়েশিয়া, ইটালি, ফ্রান্স, কানাডা, এগুলোতে আমার বিশেষ সফর বাঙালিদের উদ্দেশ্যে যেতে হবে। তো জীবনে কোনোদিন কল্পনা করি নাই, কিন্তু আমি কোনোদিন আমি ভাবি না যে আমি বড় বক্তা। আমি ভাবি যে আমি একটা মানুষ, আমার এই বাপ ভাইরাও মানুষ। যদি কখনো ভাবি যে আমি বড় বক্তা তাইলে শেষ, তাহলে দেখবেন গলাত ঘেরঘেরি স্টার্ট হবে। গলাত কি আসবে? ঘেরঘেরি স্টার্ট আসবে। আপনি বলবেন হুজুর তাইলে মনে হয় গোস্ত আগে মনে হয় খান নাই, আজকে মনে হয় খুব খাইয়া উঠছে। আপনি জিজ্ঞেস করেন কর্তৃপক্ষকে, কর্তৃপক্ষের 1 গ্লাস পানি পর্যন্ত খাই নাই। আশা করা যায় নামার পরে খেতেও হবে না। হ্যাঁ, ওনারা যথেষ্ট ব্যবস্থা করছে, কিন্তু আমি খেতে পারি না, খাই না। কারণ একসময় কষ্ট করছি, এখন আমি আল্লাহ তাআলা আমাকে এত ভালো রাখছেন, সে ভালোটা রাখছেন আমার মায়ের খেদমতের দোয়ার বরকতে। এজন্য ভাই তোমাদের পায়ে ধরে বলবো, যুবক ভাই, তোমরা যারা 3 ভাই বোন, যারা 4 ভাই বোন, যারা 2 ভাই বোন, প্রতিযোগিতা করে হলেও মা বাপ কতদিন বেঁচে আছে দুনিয়া এবং আখিরাতে ধন্য হওয়ার জন্য, ওই ভাই করুক আর না করুক তুমি বাদ দিবা না। তুমি এখন মা বাবার সেবা করবা, ইনশাআল্লাহ আগামী সময় তোমার ছেলে মেয়ে তোমার সেবা করবে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। পরিশেষে আমি আপনাদের রক্তের মানুষ হিসেবে, রক্তের মানুষ কেন? আমার মায়ের দেশ নওগাঁ। আমার মায়ের দেশ, বলেন আমার মায়ের দেশ নওগাঁ। বাবার দেশ ফরিদপুর, বৃহত্তম ফরিদপুর, পরে সেটি হয়েছে শরীয়তপুর। তো আব্বা ব্যবসা করতো, নওগাঁ জেলায় আসা যাওয়া করতো। আর নওগাঁ জেলায় মুন্সিগঞ্জের মানুষ, বিক্রমপুরের মানুষ, ফরিদপুরের মানুষ, শরীয়তপুরের মানুষ, মাদারীপুরের মানুষ বহুত আছে। তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এখানে থাকে। তো এই ব্যবসার ক্ষেত্রে ঘটকালি করছে, আব্বার সাথে কাম হয়ে গেছে। তখন তো আর আমি ছিলাম না, কথা কয় না, হ্যাঁ তখন আমি ছিলাম। এখন এই নৌকা আসলে আমার মায়ের মাতৃত্বের নারীর টানে আল্লাহ কেমন জানি একটা পরিবেশ তৈরি করে দেয়। মনে হয় যে এটা একটা আপন, একটা আত্মার আত্মীয়, আত্মার
আত্মীয়। তো আপনারা আমাকে ওয়াদা দেন, আপনারা ভাইয়া একটু আসতে, আপনারা যখন দোয়া করবেন নিজেদের জন্য, আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ। এবং আমি কথা দিচ্ছি, আমি প্রতি বছর আমি রোজার মাসে ইচ্ছা করি 40 দিন, একটানা 40 দিন মদিনাতে থাকি, ঈদ করে তারপর আমি দেশে আসি। আমি রমজান মাসে আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। এবছর আমার হজে যাওয়ার নিয়ত ছিল না, কিন্তু মা দোয়া করছে, বাই ফোর্স যাইতে হচ্ছে, একবারই নিয়ত ছিল না। টাকা পয়সারও মনে করেন যে ওই রকম, হজের এবার সর্বনিম্ন মনে করেন যে এই 5,80,000, 4,90,000, 5,00,000 এর নিচে নাই। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, 3টা বন্ধু আমাকে বলতেছে যে তুমি যাও, আমরা যাব না, কি লাগে না লাগে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আর আমি সৌদি আরব গেলে বিশ্বাস করেন, আল্লাহু আকবার, আমার বাঙালি ছেলেরা এত পাগল, এই পাগল ছিল একমাত্র দেলোয়ার হোসেন সাইদির জন্য। এখন সাইদি সাহেব নাই, এখন আমি, আরও আছে আপনাদের ডক্টর কাজী ইব্রাহিম সাহেব, হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব, এনারা যখন যায়, আমরা যখন যাই তখন সেরকম সম্মান পাই। তো আমি আপনাদেরকে ভুলবো না, আপনারা আমাকে কি ভুলবেন? কাল হাশরের ময়দানে যদি আপনারা নওগাঁবাসী জান্নাত পান, আমি আপনাদের রক্তের মানুষ হিসাবে আমিও তো আপনাদের উসিলা জান্নাত পেতে পারি, কি বাবা? আর যদি আল্লাহ দয়া করে আমাকে দেয়, তাহলে আমার সাথে আপনারাও যেতে পারেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপন হওয়ার তৌফিক দান করেন। সেই আপন হিসাবে আমি আপনাদেরকে 3টি সুন্নত, একটি সুন্নতের কথা বলবো, যে সুন্নতটার উপর আমল করিতে পারিলে আপনার বড় ধরনের ক্যান্সার হবে না, ভাইরাস রোগ আপনাকে পাবে না। আর 2 নম্বর হলো আপনার ঋণ থাকবে না, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3, মরণের সময় কালেমা পড়তে পড়তে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। আমি কি সেই সুন্নতের কথা বলবো বাবা? বলেন, বলবো? জি। বাবারে একটু আস্তে। আমার ভাইরা, সেই সুন্নতটা হলো একদম সহজ, খুব খেয়াল করবেন মায়েরা, বোনেরা, খালারা, চাচিরা, ফুপুরা, নানিরা, দাদিরা, একটু খেয়াল করে শোনো মা। সেই সুন্নতটা হলো খানা খাওয়ার আগে পরে। বলেন কখন কখন? হ্যাঁ, খাওয়ার আগে এবং পরে, খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত বাবা? এটা বলেন না বাবা, কয় হাত? কোন পর্যন্ত বা? সোনার ভাইরা, কলিজার টুকরার, বলো তো দেখি কোন পর্যন্ত? কয় হাত? কখন কখন? খাওয়ার আগে এবং পরে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, এই সুন্নত আমার যে উম্মতের নর নারী পুরুষ মহিলারা পালন করবে, আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস থেকে, আযাব গজব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত রাখবে, সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, আল্লাহ পাক গায়েবী নুসরত দ্বারা তাদেরকে এই সুন্নতের বরকতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে কথা কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা আসেন, অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না, এটা বাঙালি সুর। মদিনা সুর, আরবি সুরটা ভিন্ন স্টাইল। আরব দেশে যখন আজান দেয় হেরেমের চত্বরে কাবা শরীফে, তখন নরম কণ্ঠে, চিকন কণ্ঠে, মোটা গলার আওয়াজ দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ভাল লাগে? হ্যাঁ, খালি ভাল লাগলে হবে না, নিজের ছেলে মেয়েকে এইভাবে শিখাইতে হবে। ইনশা আল্লাহ কবুল করেন, বলেন আমিন।